আপনি 5 ঘন্টা বইয়ের সামনে আছেন কিন্তু কিচ্ছু মনে নেই। অভিনন্দন। কেন? কারণ আপনি স্লিপ মোডে আছেন। আপনি জেগে আছেন কিন্তু আপনার ব্রেন ঘুমিয়ে আছে। আমাদের ব্রেন দুটো জিনিস করে। প্রথম, অতিরিক্ত ইনফরমেশান ডিলিট করে দেয়, এবং দ্বিতীয়, অতিরিক্ত নয়েজ রিডিউস করে দেয়। কারণ ব্রেনের সাধারণ প্রবৃত্তি, যখন আমরা এখান থেকে মিলিয়নস বছর আগে কোনো মানুষ, আমাদের এনসেস্টররা ছিল, তখন তাদেরকে পড়তে হতো না। তারা শেল্টার, খাবার দাবার খোঁজার জন্য, যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল, এবং এভাবেই আমরা বিবর্তন হয়েছি দীর্ঘদিন ধরে। যখন আমরা পড়ার চেষ্টা করছি, আমাদের ব্রেন সেই পুরানো প্রবর্তনটাকে মনে রাখে এবং সেগুলোকেই করে অতিরিক্ত নয়েজ, অতিরিক্ত ইনফরমেশনগুলোকে ডিলিট করে দেয় আমাদের অজান্তেই। তাই পড়াশোনা যে এতটা গুরুত্বপূর্ণ সেটা ব্রেনকে জানাতে হবে। আমি বলবো ব্রেনকে শক দিতে হবে। আমি কোনো কারেন্টের শকের কথা বলছি না, আমি এমন কিছু বলতে চাইছি যেটা তোমার ব্রেন জানবে এই পড়াটা খুব ইম্পর্টেন্স। তুমি পড়ছো কিন্তু 20 মিনিটের বেশিক্ষণ পড়লে চলবে না। কেন? কারণ 20 মিনিটের মধ্যেই আমাদের ব্রেন জম্বি মোডে চলে আসে। জম্বি মোড ইন দ্য সেন্স, জম্বি মোড মানে তুমি বোরিং হয়ে গেছো, হয়তো তুমি জোর করে পড়ার চেষ্টা পড়ছো, কিন্তু ব্রেন সেগুলোকে কিছু ফিট করছে না, সেগুলোকে অ্যানালাইজও করছে না, জাস্ট তুমি পড়ে যাচ্ছ। তুমি তোমার কষ্ট, তুমি শারীরিক কষ্ট দিচ্ছ, কিন্তু মানসিক তুমি ব্লক হয়ে গেছো। তার জন্য 20 মিনিট পড়তে হবে, তারপরে ব্রেক নিতে হবে। যখন তুমি পড়েছো, পড়ার পরেই তোমাকে একটা খাতা রাখতে হবে, স্পেশাল খাতা। সেই খাতাতে কি করতে হবে? সেই খাতাতে তুমি কি পড়েছো সেটাকে হিজিবিজি লিখতে হবে। ছবি হতে পারে, লেখা হতে পারে। যদি তুমি এগুলো করতে পারো, তাহলে তুমি পড়াশোনাকে অসাধারণ মনে রাখতে পারবে এবং তুমি গ্রেট স্টুডেন্ট হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে।